সিরাজগঞ্জের চৌহালি ও শাহজাদপুরের এনায়েতপুর হাটপাঁচিল এলাকায় যমুনা নদীর ডান তীর সংরক্ষণ ও স্পার শক্তিশালীকরণ প্রকল্পে প্রায় ৬৫৩ কোটি টাকার বিশাল ব্যয়ে বাস্তবায়নাধীন কর্মসূচিতে মারাত্মক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী নদীর তীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগগুলোতে চুক্তি অনুযায়ী মানসম্মত মোটা বালু ব্যবহারের কথা থাকলেও বাস্তবে সেগুলো ভরা হচ্ছে নিম্নমানের মাটি দিয়ে। স্থানীয় বাসিন্দা ও প্রকল্প সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ব্যাগগুলোতে চরাঞ্চলের খোয়া মাটি ভরায় তা পানির তোড়ে সহজেই গলে যাবে, ফলে নদীর তীর সুরক্ষা কার্যকর হবে না। প্রকৌশল বিশেষজ্ঞের মতে বালুর পরিবর্তে মাটি ব্যবহারে ব্যাগের ওজন ও ঘনত্ব কমে যায়। এতে পানির প্রবল স্রোতে সেগুলো দ্রুত ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়, যা পুরো প্রকল্পের স্থায়িত্ব ও কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। উল্লেখ্য, প্রকল্পের অধীনে ইতোমধ্যে বহু জিও ব্যাগ নদীতে ফেলা হয়েছে, কিন্তু তাৎক্ষণিক তদারকির অভাবে অনিয়মটি শুরুতে ধরা পড়েনি। সম্প্রতি নদীতে ব্যাগগুলোর অবস্থা প্রত্যক্ষ করার পর বিষয়টি সামনে আসে। এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুখলেসুর রহমান ও উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রকল্পের সাইট ম্যানেজার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ঘটনাটি আমি অফিসকে জানিয়েছি। কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সরকারি অর্থে বাস্তবায়নাধীন এত গুরুত্বপূর্ণ প্রকল্পে এমন গাফিলতি শুধু রাষ্ট্রের অর্থের অপচয় নয়, বরং নদীর তীরবর্তী হাজারো মানুষের জীবন, জীবিকা ও নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রকল্প বাস্তবায়নে কঠোর নজরদারির আহ্বান জানাচ্ছেন সচেতন মহল। সাত্তার আব্বাসী, সিরাজগঞ্জ প্রতিনিধি। ঐশী সৃষ্টি, নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।